নীলাঞ্জনার দেখানো পথে এবার রীতিমতো হাঁটতে শুরু করে নিজের সন্তানের সর্বনাশ নিজেই করতে শুরু করে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কি ডক্টরের দেওয়া প্রেসক্রিপশন থেকে শুরু করে ডায়েট প্ল্যান অবধি নীলাঞ্জনের হাতে রাই তুলে দিয়ে বলে থাকে যে এবার আমি তোর হাতে সকল কিছু তুলে দিয়েছি, এবার আমি নিশ্চিন্ত, এবার বাদ বাকি সব কিছু তোকে ম্যানেজ করতে হবে। নীলু, এই বিষয়ে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার তোকে একদমই প্রয়োজন বলে মনে করবে না। তোর যেটা ভালো লাগবে তুই বলেছ সেটাই করবি। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই, তুই আমার উপরে বিশ্বাস করে একবার যখন সম্পূর্ণরূপে সবটা আমার উপরে ছেড়ে দিয়েছিস, তুই দেখে নিস যে তোর ডেলিভারির আগ অবধি তোর কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না। কিন্তু এখানে তো একটাই প্রবলেম, আমি যতদূর অবধি তোর এই প্রেসক্রিপশন থেকে শুরু করে ডায়েট প্ল্যান অবধি দেখলাম, এখানে তো ডক্টর সর্বপ্রথমে ভুল করে ফেলেছে যে সে যে ডায়েট প্ল্যানটা করেছে তাতে আর যাই হোক না কেন তুই তো রোগা হয়ে যাবি, এতে করে তোর সন্তান তো কোনোদিনও বেড়ে উঠবে না। আর সে তোর সন্তানকে বেড়ে ওঠানোর জন্য রীতিমতো এতগুলো মেডিসিন দিয়েছে যেটা কিনা কোনোই প্রয়োজন নেই। কারণ আমি আমার প্রেগনেন্সি যখন ফেক একটা গল্প বানিয়েছিলাম তখন আমাকে ডক্টর বলেছিল যে এই মেডিসিন খাওয়াতে সন্তান ছোট হয়ে যায়, এবং তার থেকে বড় কথা তোর গর্ভে সেই সন্তানটা খুব একটা বেড়ে উঠতে পারবে না, কারণ সেই মেডিসিন তাকে বাড়তে দেয় না। তার থেকে বড় কথা, তোকে যে ডায়েট প্ল্যানটা সে দিয়েছে সেটা করে তো তুই আরও দিনকে দিন আরও বেশি ঘুলে যাবি। তুই একবার নিজে চোখ মুখে রেখে তাকিয়ে দেখেছিস বলতো, সে যে ও তেল মশলা ছাড়া তোকে খাবার খেতে বলেছে, তুই একবারও ভেবে দেখেছিস যে সে তো রীতিমতো তোকে রুগী ধরে নিয়েছে। তুই তো আর যাই হোক না কেন, তুই তো কোনো অসুস্থ পেশেন্ট নয় যে সারা মাস ধরে তুই তেল মশলা ছাড়া এরকম করে লাইট খাবার খেতে শুরু করে দিবি। বলতো এতে করে তোর মুখে রুচি চলে যাওয়া মাত্রই তো তুই আর কোনো কিছু খেতে পারবি না, তখন তো সন্তান খাবার কী করে পাবে আর কী করে বা তোর গর্ভে বের উঠবে বলতো। তার থেকে বরঞ্চ আমি বলবো যে তুই তো ডক্টরকে ফোন করে বলে দে যে সে যে ডায়েট প্ল্যানটা করছে সেটা তুই মানতে পারবি না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না না নীলু, সেটা কোনো মতে করা যাবে না, কারণ অনির্বাণের স্ট্রিক্ট মানা আছে। আর অনির্বাণ আমাকে বলেছে যে ডক্টর যে প্ল্যানগুলো করেছে আমাকে নিয়ে সেগুলো অক্ষর অক্ষর আমাকে পালন করতে হবে। ঠিক সেই মুহূর্তে রাইকে নীলু বলতে থাকে, ধুর ছাড় তো, এইসব কথা অনেক ডক্টরই বলে থাকে। আর তার থেকে বড় কথা, অনির্বাণ দাদাভাই নির্ঘাত তোকে অনেক বেশি স্বনামধন্য ডক্টরের কাছে দেখিয়েছে এবং সে ন্যাকা ন্যাকা কথা বলে অনির্বাণ দাদাভাই ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছে। আর অনির্বাণ দাদাভাই বোকা, তার তো আর আগে এরকম বাবা হওয়ার কোনো অভিজ্ঞতা নেই, তাই হয়তো বা সেও ডক্টর যেটা বলছে সেই অনুযায়ী ধেই ধেই করে নাচছে। তুই একবার নিজে ভেবে দেখতো। তাই আমি তোকে বলছি দিদিভাই, তুই বরঞ্চ একটা কাজ কর, নইলে তুই যদি আমার উপরে গোটা বিষয়টা ছেড়ে দিস তাহলে আমি তোকে একটা কথাই বলবো যে তুই এই মেডিসিন খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দে এবং তুই আমার অনুযায়ী চলা শুরু করে দে। আর তুই যে এই মেডিসিনগুলো খাচ্ছিস না সেটা কোনো মতে অনির্বাণ দাদাভাইকে জানতেই দিস না, তাহলে অনির্বাণ দাদাভাই জানবেও না এবং অনির্বাণ দাদাভাই এটাই বুঝবে যে না, তুই একদমই ডক্টরের দেওয়ার সকল প্রিকশনসগুলো মেনে চলছিস এবং ডক্টরের অনুযায়ী চলা মাত্রই তো অনির্বাণ দাদাভাইও খুশি থাকবে, এতে করে তোরও কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না। কি বলিস দিদিভাই? ঠিক সেই মুহূর্তে রাই বলে থাকে যে দেখ নীলু, আমার সন্তানের যাতে কোনো রকম কোনো ক্ষতি হয় না, আর এর জন্য যা যা করণীতি সই সব কিছু করে ফেল, কারণ আমার কমপ্লিটলি তোর উপরে বিশ্বাস আছে যে আমার সন্তানের অন্তত তুই কোনো রকম কোনো ক্ষতি করবি না। আর তুই ঠিকই তো বলেছিস, সেই রকম সাদামাটা খাবার খেতে খেতে তো আমার মুখে রুচি চলে যাবে এবং রুচি চলে যাওয়া মাত্রই তো আমি কোনো কিছু খেতে পারবো না, তাহলে আমার সন্তান বেড়ে উঠবে কী করে? তার থেকে বরঞ্চ তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আর অনির্বাণকে যতদূর অবধি বলার কথা, তুই একদম ভাবিস না আমি অনির্বাণকে বলবোই না এই বিষয়ে, কারণ অনির্বাণকে এই কথা বললে অনির্বাণ পছন্দ করবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।